নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। এটা স্পেশাল ভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য। নবীজি জানায়া দেন, ওই জান্নাতের গেট থেকে ফেরেশতারা ডাকবে, ফা আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা? শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশালিটি। নবীজি বলেন, এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে। এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে, দরজা আটকা দেওয়া হবে, আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তার মানে যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে ব্যর্থ। কারণ দুনিয়ার মধ্যে মানুষের আমলের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, ঈমানের সাথে থাকবে, তারা তো জান্নাতি। যারা এগুলোর সাথে নাই তারা জাহান্নামী। আল্লাহ তাআলা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন, কারা জাহান্নামী, কাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কারণকে সামনে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। সীমাটা কি? আপনারা জেনে থাকবেন, ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে না নাই? চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া আছে বেশিরভাগ জায়গায়। এই সীমানার দ্বারা বোঝা যায় এটা বাংলাদেশের এরিয়া, ওইটা ভারতের এরিয়া। বলেন তো, কোন ব্যক্তি ভিসাবিহীন, পাসপোর্টবিহীন তথা ভারতীয় হাই কমিশনের অনুমতিবিহীন তাদের দেশে যদি সে প্রবেশ করে, তাহলে এই প্রবেশটা বৈধ নাকি অবৈধ? একটু চিন্তা করেন। আমাদের দেশেরও যেমন একটা সীমানা আছে, সীমা আছে, শরীয়তেরও এরকম একটা সীমা আছে। শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধের একটা সীমানা দিয়ে দিয়েছেন। যেমন সীমানা কি? আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন, নিষেধের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন। আদেশ, বান্দা নামাজ পড়ো, কেউ যদি এই আদেশ মান্য করে সে শরীয়তের সীমার মধ্যে থাকলো, সে নিরাপদ। কিন্তু কেউ যদি এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে, সে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করলে, যেমন আমরা দেশের সীমানা যদি অন্যায়ভাবে অতিক্রম করি, ভারতীয় বিএসএফ যদি গুলি করে দেয়, ধরে নিয়ে যায়, তাহলে তেমন কিছু বলার থাকে না। অনুরূপভাবে নামাজ পড়তে হবে, আদেশ, এটা শরীয়তের সীমা। যদি কেউ না পড়ে সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বললেন, বান্দা হারাম খায়ও না, হারাম না খাওয়া এটা শরীয়তের সীমা। কেউ যদি খায় তাহলে সীমা লঙ্ঘনকারী। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ নিষেধ আছে সব কিছু যে মান্য করে সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে, সে সীমা লঙ্ঘনকারী হয় না।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআম্মা মান তাগা, যে শরীয়তের সীমা লঙ্ঘন করে। এখন অনেকগুলো প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাহলে মানুষ কেন শরীয়তের সীমা লঙ্ঘন করে তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে? আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ হিসাবে বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। তার মানে সীমা লঙ্ঘন কেন করে মানুষ? দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেওয়ার কারণে। আপনি দুনিয়ার যত অপরাধ আছে, অন্যায় আছে, সব অপরাধগুলো যদি বিশ্লেষণ করেন, কেন মানুষ অপরাধ করে, কেন মানুষ সুদ খায়, কেন মানুষ ঘুষ খায়, কেন মানুষ অপরের হক মেরে খায়, কেন মানুষ অপরের উপরে জুলুম করে, কেন মানুষ মিথ্যা কথা বলে, এই ধরনের সব অপরাধগুলো যদি বিশ্লেষণ করেন, সব অপরাধের পিছনে যত কারণ থাকবে, এর সাথে একটা কমন কারণ থাকবে, দুনিয়ার মহব্বত। মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য সব অপরাধ করে। একটু নিজে নিজে চিন্তা করবেন, আমার একটা বলার মতো সময় নাই। তাহলে সমস্ত অপরাধ তথা সমস্ত সীমা লঙ্ঘনের পেছনে দুনিয়ার মহব্বত কারণ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সকল ক্ষতির মূল। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, রাসু কুল্লি খাতিআ, সকল ক্ষতির মূল হলো এই দুনিয়ার মহব্বত। সেই জন্য মানুষ যদি দুনিয়ার মহব্বতকে প্রাধান্য না দেয়, ওই যে মূল গন্তব্য জান্নাতে যাওয়ার বিষয়টা, জাহান্নাম থেকে বাঁচার বিষয়টাকে প্রাধান্য দেয়, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে না। আর যদি সে সীমা লঙ্ঘনকারী হয়, শরীয়তের বিধিবিধান না মানে, দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে উপভোগের জায়গা মনে করে, দুনিয়াকে শেষ এবং শুরুই মনে করে, সব কিছু বাদ দিয়ে দুনিয়া উপার্জনের পেছনে দৌড়ায়, এই সময় লোকটা আর ভালো মন্দ যাচাই বাছাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হায়াত এভাবে অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই দুই কারণে তার আবাসস্থল হবে জাহান্নাম, যা কতই না নিকৃষ্ট আবাসস্থল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম ওই জাহান্নাম হবে তার আবাসস্থল। তাহলে সহজ কথায় দুইটা জিনিস, মানুষ জাহান্নামী হওয়ার অন্যতম কারণ শরীয়তের বিধি সীমানা লঙ্ঘন। কেন মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করে? এর মূল কারণ হলো দুনিয়া, দুনিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার সামনে আছে, যার গোটা জীবনের হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা, এই ভয় যার দুনিয়ার মধ্যে আছে, যে আমি যেই কাজ করি, যেই কর্ম করি, যেই আমল করি, আমার সব কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। বলেন তো, এই চিন্তা যার মধ্যে আছে, এই ভয় যার মধ্যে আছে, সে শরীয়তের সীমা লঙ্ঘন করবে? দুনিয়াতে যা মন চায় সে করবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ভয় মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে। কিয়ামতের ময়দানেও জান্নাতি মানুষ যারা, তারা তো ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা। কারণ বাম হাতে যারা আমলনামা পাবে তারা তো শেষ। কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার কারণ হিসাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতি। কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে তারা কত আনন্দিত! তারা আমলনামা পাবার পর তারা মানুষদেরকে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, পড়ো তোমরা আমার কিতাব, পড়ো তোমরা আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ওই ভয় তার যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার গোটা জিন্দেগির কর্মের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই চিন্তা, এই ভয় যার মধ্যে আছে, সাথে সাথে যার মধ্যে এই ভয় আছে যে আমাকে আমার গোটা জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, বলেন তো তার মন যা চায়, নফস যা চায়, সে কি সেটা করবে? করবে না। কারণ নফস হলো এমন এক জিনিস, ওইটা ভালো কাম সহজে করতে চায় না, ও মন্দ কাজ করতে চায়, গোনার দিকে টানে। দুই দিকে ভয়, যদি গোনায় যাই আমি আল্লাহর সামনে কি বলবো, যদি অপরাধ করি আল্লাহর সামনে কি বলবো। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান। আল্লাহর সামনে কি বলবো, ওই দিক দিয়ে শয়তানের অন্তরে ওয়াসওয়াসা দিবে, আরে একবার আয় না, অসুবিধা কি, মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু না, সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে প্রাধান্য দিবে। মন যা চাইবে, চাইতে পারে অনেক কিছু, কিন্তু সে আল্লাহর ভয়ে করবে না। মনে করে অনেক সময় অনেক জিনিস আছে আমাদের সামনে, দেখতে মন চায়, ধরতে মন চায়, নিতে মন চায়। ওই দিক দিয়ে যদি বলা হয় যে তুমি ওইটা ধরতে পারবা, নিতে পারবা, কিন্তু টাচ করলেই গুলি তোমার গায়ে লাগবে, ধরলেই গুলি গায়ে লাগবে, বলেন তো ওইটা তো ধরতে মন চায়, ধরলে কি লাগবে? ধরবেন আপনি? মন তো চাইতেছে, ধরবেন না কেন? কারণ ধরলে কি আসবে? আঘাত আসবে। এই বিষয়টাই মনে রাখতে হবে। মন বহুত কিছু চাইতে পারে, কিন্তু মনের চাওয়া অনুযায়ী কিছু করা যাবে না। চিন্তা করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ কথাই বলতেছে আল্লাহ তাআলা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন যা চায় তা করে না, বরং আল্লাহ যা চায় সেটা করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত। সেজন্য এক নম্বরে আমরা যদি জান্নাতি হতে চাই, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে হবে। হাজারো বিষয় আমার আপনার সামনে আসতে পারে, কিন্তু চিন্তা করতে হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এক যুবকের ঘটনা আমি আপনাদের শোনাই। কিতাবের নাম হলো মান আশা বাদাল মাউত, লিখছেন প্রসিদ্ধ মুহাদ্দিস আবু বকর ইবনে আবিদ দুনিয়া। তিনি এই কিতাবের মধ্যে একটা যুবকের ঘটনা বর্ণনা করেছেন। সেই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যুবক। যুবকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব সময় থাকতো, কাছে বসতো, পাশে বসতো। ওই যুবকের ছিল একটাই আপনজন, তার বাবা। তার বাবা বাড়িতে থাকতো। সে বাবার যা কিছু প্রয়োজন, সব কিছু প্রয়োজন মিটায়া সে আবার মসজিদে নববীর মধ্যে অবস্থান করত। এই যুবক যখন বাসা থেকে মসজিদে নববীতে আসা যাওয়া করত, ওমরের দরবারে আসতো। আসার পথে পথিমধ্যে একজন সুন্দরী দুশ্চরিত্রা নারী তাকে ডিস্টার্ব করত। ওই নারী ওই যুবকটাকে কাছে পাওয়ার জন্য খুব কামনা করত, আশা করত। এই যুবক তাকে পাত্তাই দিত না। এভাবে চলতেছে দুনিয়া। হঠাৎ করে একদিন যুবক ওই মহিলার ফাঁদে পড়ে গেল, শয়তানের ধোকায়। যুবকটা যখন ঘরের মধ্যে চলে গেল, অন্দরমহলে মহিলা নিয়ে গেল। এইবার মহিলার আজকে আনন্দের দিন, এতদিনের চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার মতো অবস্থা। মহিলা তার গোলামকে ডাক দিয়া পাঠায় দিছে, বাজারে যাও, ভালো মন্দ ফল কিনে আনো, সুগন্ধি কিনে আনো। আজকে আমি আমার কাছের পছন্দের মানুষকে পেয়ে গেছি, কথা হবে, গল্প হবে। যুবকটা তো শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেছে।
এইবার যখন ওই মহিলা যুবকের নিকটে আসতে গেছে, যুবকটা হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। এইবার নড়াচড়া দেয়, কিরে খোঁজ খবর নাই, হুশ তো ফিরে না। এইবার গোলাম যখন ফিরে আসছে, যুবক তো অজ্ঞান, হুশটুস নাই, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। মহিলার অন্তরে যেই আনন্দ ছিল মুহূর্তের মধ্যে চিন্তায় পরিণত হয়ে গেছে। এইবার রাতের বেলা যুবকটাকে দুজনে ধরাধরি করে এইবার ওই যুবককে তার ঘরের সামনে শোয়ায় রাখছে, ফালায় রাখছে। প্রতিদিন এশার নামাজের পরে যুবক বাবার ঘরে আসতো, খাওয়া দাওয়া করতো, বাবার যা প্রয়োজনীয়তা সব সেরে আবার সে মসজিদে চলে যাইত। কিন্তু আজকে তো আর বাসায় আসে না, কারণ বাসায় ঢোকার আগে শয়তানের ঢোকায় পড়ে যুবক ভিতরে চলে গেছে। এইবার বাবাও চিন্তা করতেছে কি ব্যাপার, রাত দীর্ঘ হয়, ছেলে কেন আসে না। বাবা ছেলেকে খুঁজবার জন্য যখন দরজা খুলে বাহির হয়, দেখে সামনে তার কলিজার টুকরা সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। যুবক ওই মহিলা যে তাকে ডিস্টার্ব করে কাউকে কথা বলে না, কেউ জানে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। এইবার যুবকের বাবা লোকজনকে ডাক দিয়া যুবকটারে ঘরের মধ্যে আনলো। ঘরের মধ্যে আনার পর যখন তার সামান্য হুঁশ ফিরল, মানুষেরা জিজ্ঞাসা করতেছে, হে যুবক, কি হলো, কেমন করে তুমি এই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলা, কি ঘটেছে তোমার সাথে? যুবকটা কান্না করে কিছু বলে না। দীর্ঘ সময় পর বলতেছে, এই ঘটনা, আমি তো এই মহিলার ফাঁদে পড়ে গেছি, শয়তানের ধোকায় পড়ে গেছি। কিন্তু যখন আমি মহিলার ঘরের ভিতরে নিয়ে গেল আমাকে, আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার আর কিছু মনে নাই। ওই জায়গায় একজন বিচক্ষণ বুদ্ধিমান লোক, সে যুবককে প্রশ্ন করে, যুবক, তুমি যে মহিলার ঘরের অন্দরমহলে গেলা, সেখানে সে আর তুমি ছাড়া কেউ ছিল নাকি? বলে না। তাহলে কেমন করে তুমি ওই অবস্থার থেকে ফিরে আসলা? যুবকটা বলতেছে, আমি যখন ওই মহিলার একেবারে কাছাকাছি চলে গেলাম, হঠাৎ করে আমার কোরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেল। এইবার লোকটা বলে, কোন আয়াত? এইবার লোকটা বলতেছে, কোন আয়াত? যুবকটা বলে, আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবকটা বলতেছে, আমার এই আয়াত মনে পড়ে গেল। এই আয়াতের সারমর্মটা এরকম, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, মন যা চায় তা করে না, বরং আল্লাহ যা চায় তাই করে, এরা যখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, যখন শয়তান তাদেরকে ধোঁকায় ফেলা দেয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন ঘোরের মধ্যে পড়ে যায়, এমন অবস্থার মধ্যে পড়ে যায় যেখানে গুনাহ থেকে ফেরানোর জন্য কোনো মানুষ থাকে না, যেখানে গুনাহ থেকে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা আল্লাহর কথা তাকে স্মরণ করায়া দেয়। শুধু তাই না, তাকে আল্লাহ এমন দূরদৃষ্টি খুলে দেয়, যেই অন্তরের দৃষ্টি দিয়ে এমন কিছু সে দেখতে পায় যা দুনিয়ার কেউ দেখতে পারে না। যুবকটা কথা বলে কান্না করতেছে, আর বাবাকে বলতেছে, বাবা, আমি যদি রাতের মাঝেই মারা যাই, আপনি ভোর হওয়ার আগেই আমার দাফন করে দিবেন। ঘটনাক্রমে যুবকটা মারা গেল। এইবার যুবকটাকে দাফন করে দিয়ে আসলো তার বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে দেখেন যুবকটা নাই। কারণ ক্লাসের মধ্যেও বিষয়টা এমন, ওস্তাদ, শিক্ষক, কিছু ছাত্রর প্রতি আলাদা একটা নজর থাকে। সবাই আসছে, ওই ভালো ছাত্রটা আসে নাই। শিক্ষক বলে, তোদের পড়ায় কি হবে, যারে পড়ামো সেই তো আসে নাই, পড়া আগের জায়গায় থাকলো। বলে না এরকম? আরে যারে পড়াবো সেই তো আসে নাই, তাহলে থাক, কালকের পড়া আবার সে যদি একা আসে, বাকি কেউ যদি নাও আসে, স্যার বলে ওগুলো আসাও যা, না আসাও তা, তুমি আসছো এটাই যথেষ্ট, সামনে পড়ায় দেয়। মানে শিক্ষকদের
কিছু ছাত্রের ব্যাপারে ভালো দৃষ্টি থাকে, তাদের উপরে নজর থাকে। স্বাভাবিকভাবে যুবক মানুষ যদি নেককার হয়, ভালো হয়, পরহেজগার হয়, এলাকার মানুষও তাকে মহব্বত করে, ভালোবাসে, মানুষের নেক নজরে সে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে খোঁজে, কোথায় যুবক? উপস্থিত লোকজন বলতেছে, খলিফা গতকাল রাত্রে বাড়িতে গেছে, এখনো ফিরে আসে নাই। হযরত ওমর বললেন, তার বাড়িতে কে আছে? বলে, বৃদ্ধ বাবা। বলে, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো কোনো বিপদ আপদ হলো কিনা। এইবার কয়েকজন ওই বৃদ্ধের বাড়িতে গেল, যায় দরজায় টোকা দিল। ওই যুবকের বাবা দরজাটা খুলে দিল, জিজ্ঞাসা করে, আপনার ছেলেটা কোথায়? এইবার ওই মুরব্বী সব ঘটনা খুলে বলল, এইভাবে শয়তানের ধোকায় পড়ে এই হয়েছে, ওসিয়ত মুআফিক ফজরের আগেই তাকে আমরা দাফন করে দিয়েছি। এইবার ঘটনাটা শুনে এইবার তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, এই ঘটনা। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছে, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় তাদের জন্য দুইটা জান্নাত। কয়টা জান্নাত? তাদের জন্য তো দুইটা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় তাদের জন্য দুটো জান্নাত। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, এই যুবক আল্লাহর ভয়ে এত কাছে গিয়েও গুনার থেকে ফিরে আসছে, একটু জানতে মন চায় যে সে কি এই দুই জান্নাতের মালিকানা পেল কিনা। হযরত ওমর সাধারণ কোনো মানুষ নয়, এ তো এই ওমর যিনি মসজিদে নববীর মেম্বারে বসে ওই 1000 মাইল দূরে থাকা সৈন্যদেরকে দিক নির্দেশনা দেয়। হাজার হাজার মাইল দূরে সৈন্যবাহিনী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে দাঁড়ানো, তিনি খুতবা দিচ্ছেন। সৈন্যবাহিনী 1000 মাইল দূরে দাঁড়ানো, মুসলিম সৈন্যবাহিনীর অপোজিটে কাফের সৈন্যবাহিনী আসতেছে। হযরত ওমর খুতবার মধ্যে হঠাৎ করে বললেন, ইয়া সারিআতাল জাবাল, এই পাহাড়ের ওই পাশে সৈন্য আছে, কিন্তু বাহিনী আছে কোথায়? 1000 মাইল বেশি হবে দূরে, উনি আছেন মসজিদে নববীতে। এই ওমরের নজর এমন নজর, 1000 মাইল দূরের বিষয় আল্লাহ তাআলা তার সামনে নিয়ে আসছে। এই ওমরের গলার আওয়াজ এমন আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছায় গেছে। ওই সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন 1000 মাইল দূরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশ তিনি 1000 মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। উনি আসার পরে জিজ্ঞাসা করতেছে যে, ওমর এরকম বলছিল, ইয়া সারিয়াতাল জাবাল, তুমি কি শুনছিলা? বলে, হ্যাঁ, আমরা তো অপ্রস্তুত, সৈন্য কোন দিক দিয়ে আসতেছে বুঝতে পারি নাই। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিনের আওয়াজ আমার কানে আসলো, পেছনে তাকায় দেখি সৈন্যবাহিনী আসতেছে। আল্লাহু আকবার। এ তো সেই ওমর যার গলার আওয়াজ 1000 মাইল দূর থেকে শোনা যায়। এই তো সেই ওমর যার চিঠিতে শুকিয়ে যাওয়া নীলনদ পুনরায় প্রবাহিত শুরু হয়। সেই ওমর বলতেছে, চলো আমরা যুবকের কবরের কাছে যাব। যুবকের কবরের কাছে গিয়ে হযরত ওমর যুবককে প্রশ্ন করতেছে, যুবক আছে কবরের মধ্যে? প্রশ্ন করতেছে যুবক, আল্লাহ তাআলা তো বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য দুটো জান্নাত। আমার প্রশ্ন হলো, তুমি কি এই জান্নাতের মালিকানা পেয়েছো কিনা? এইবার ওমর এই প্রশ্ন করার পর সব নিশ্চুপ নীরবতা। সকলে চিন্তা করতেছে ওমরের মাথাটা খারাপ হয়ে গেল নাকি, কবরের মানুষ কথা বলবে কেমনে? সবাই চুপ, নিশ্চুপ নীরবতা। হঠাৎ করে সবাই স্পষ্ট আওয়াজ শুনতে পায়, বলতেছে, ও ওমর, আমার আল্লাহ আমাকে এই দুই জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। সেজন্য আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হলো জান্নাত। জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে এ ব্যাপারে কারো সন্দেহ আছে? কারণ জান্নাত জাহান্নাম দর্শন করে এসেছেন এমন ব্যক্তি যিনি গোটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছেন সাহাবাদেরকে নিয়ে। সূর্যগ্রহণের নামাজ অথবা সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজ চলতেছে। হঠাৎ করে নবীজি নামাজের স্থান থেকে সামনের দিকে আগায় গেলেন, হাতটা বাড়াইলেন, আবার হাতটা পেছনের দিকে নিয়ে আসলেন। একটু পরে উনি আবার একটু পেছনের দিকে আসলেন, আবার সামনে জায়গা মতো গিয়ে দাঁড়াইলেন। নামাজের পরে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে একবার সামনে গেলেন আর একবার পেছনে আসলেন, কারণটা কি? এইবার নবীজি বললেন, শোনো, যখন আমি নামাজের মধ্যে ছিলাম, প্রথমে যখন সামনে গেলাম, আল্লাহ তাআলা জান্নাতটাকে আমার সামনে তুলে ধরছে, আর আমি দেখতে পেলাম জান্নাতের একটা আঙ্গুরের থোকা জ্বলতেছে। আমি চিন্তা করলাম সেখান থেকে একটা আঙ্গুর এনে তোমাদেরকে খাওয়াই। আবার হাতটা সরায় আনলাম, চিন্তা করলাম তোমরা তো জান্নাতকে না দেখেই বিশ্বাস করতেছো, আমল করতেছো। তবে শোনো, আমি যদি একটা আঙ্গুর জান্নাত থেকে আনতাম, গোটা দুনিয়ার মানুষ এই একটা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। আবার আমি পেছনের দিকে আসলাম, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে আমার সামনে আনলেন। জাহান্নামের লু হাওয়া আমার গায়ে লাগতে গেল, এজন্য আমি পেছনের দিকে সরে আসলাম। মোট কথা হলো, দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জান্নাত দেখায় আনছেন, জাহান্নাম দেখায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজে নিয়ে জান্নাত এবং জাহান্নামের সব অবস্থা আল্লাহ তাআলা দেখায় আনছে। সেজন্য আমরাও জান্নাতে যেতে চাই, আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনাও বলবো না, জাহান্নামের কষ্টের কথাও বলবো না। শুধু এগুলো পাওয়ার জন্য কি করণীয়, বাঁচার জন্য কি করণীয়, আমি দু চারটা কথা বলে শেষ করে দেব। জান্নাত যদি পেতে চাই কি করণীয়? জান্নাত যদি চাই আমরা, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস হলো স্পেশাল জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, জান্নাতুল ফেরদাউস চাইবা। জান্নাতুল ফেরদাউস যদি চাই আমাদের কি দরকার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত পাওয়ার জন্য দুটো জিনিস দরকার। এক নাম্বার ঈমান দরকার, শিরিক মুক্ত ঈমান। দুই নাম্বার দরকার আমলে সালেহ, তথা ওই আমল যেই আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়, এই আমল দরকার। এটা হতে পারে নামাজ, এটা হতে পারে রোজা, এটা হতে পারে যাকাত। সেজন্য প্রত্যেকটা নেক আমল যেটা আল্লাহর জন্য করা হয়, এটা জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। যেমন সামনে অল্প কিছুদিন পর আসতেছে রমাদান মাস, রোজার মাস। রোজার মাসে যারা রোজা রাখে, এক হাদিসে নবীজি বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, যেটা দিয়ে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। শত্রুর অস্ত্রের আঘাত দিয়ে, যে আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে মানুষ নিজেকে রক্ষা করে, রোজাদার রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে। শুধু তাই না যে রোজা রাখবে রোজাদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। এটা স্পেশাল ভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য। নবীজি জানায়া দেন,
ওই জান্নাতের গেট থেকে ফেরেশতারা ডাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা? শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশালিটি। নবীজি বলেন এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে। এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে, দরজা আটকে দেওয়া হবে, আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তাহলে আমি যে কথা সোজা বলতে চাচ্ছি যে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করা, সাথে সাথে নেক আমল করা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলা হলো জান্নাতে যাওয়ার পাথেয়। মনে রাখবেন, মানুষের কিন্তু ভালো কাজ করার জন্য নফস সায় দেয় না। কিন্তু নফস যদি বলে, আরে ফজরের নামাজে উঠা কষ্ট করে নামাজ পড়বি, আর একটু শুয়ে থাক, নফসে তো এটা বলবে। কিন্তু আমি কি নফসের তাবেদারি করব না আল্লাহর হুকুম মানব? নফসের সাথে লড়াই করতে হবে আমাদের। তাহলে কি হবে? জান্নাতে যাওয়া সহজ হবে। এবার জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করণীয়? হায় হায়, জাহান্নাম তো কঠিন এক জায়গা। মানুষ মৃত্যুর পরে, হাদিসের মধ্যে আসছে, কারো কবর হয় জান্নাতের বাগান, কারো কবর হয় জাহান্নামের গর্ত। কারো কবর হয় জাহান্নামের গর্ত, কারো কবর হয় জান্নাতের বাগান। যার কবর জান্নাতের বাগান হবে, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত, খুশির ঠেলায় মনে করবে আমি তো জান্নাতে চলে আসছি। এবার ফেরেশতা এসে বলবে, আরে না মিয়া, এটা জান্নাত না, তোমার আসল অবস্থান স্থল জান্নাত, সেটা তো তুমি আরো পরে পাবা। কিয়ামত কায়েম হবে, এরপরে তোমাকে তোমার আসল ঠিকানায় দেওয়া হবে। আর তুমি যেটা দেখতেছো এটা জান্নাতের তুলনায় কিছুই নাই। অথচ সে মনে করতেছিল জান্নাত, কারণ এর চাইতে নেয়ামতের কিছু আর হতে পারে না। আবার কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত, কারো কবর হবে জাহান্নামের গর্ত। সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তাকে জানানো হবে না, তোমার আসল আবাসস্থল তো এটা নয়। জাহান্নামের শাস্তির তুলনায় তোমার কবরের এই শাস্তি কিছুই না। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ আপনি কিয়ামত কায়েম কইরেন না, আপনি বিলম্ব করে। শুধু তাই না, এই যার কবরে আযাব হচ্ছে সেও তো কিয়ামতের ময়দানে উঠবে, উঠবে না? কিয়ামতের ময়দানে উঠে কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে কবরে আযাবের কথা ভুলে যাবে। একটার চাইতে আরেকটা কঠিন, একটার চাইতে আরেকটা কঠিন। সে যখন হাসরের ময়দানে উঠবে মনে করবে আমি কবরের মধ্যে ঘুমায়াছিলাম। এজন্য কি বলবে জানেন? মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। আপনি জাগায় দেন কারে? যে ঘুমায় আছে তারই না উঠায়া দেন। সে মনে করবে যে আমাদেরকে কে আমাদের ঘুমন্ত থেকে জাগ্রত কইরা দিল। অথচ সে কবরে আযাবে ছিল। শুধু হাসরের অবস্থা দেখে ও চিন্তা করবে কবরে তো জান্নাতে ছিলাম। এইবার হাসরের যেই অবস্থা, ওই অবস্থা সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ যা হয় হোক, আপনি বিচার কইরা জান্নাত দেন, জাহান্নাম দেন, যা হয় হোক। এই হাসরের ময়দানের চাইতে কষ্টকর আর কিছু হতে পারে না। ও মনে করবে ওইটা কষ্টের, কিন্তু জাহান্নাম তো তার চাইতে আরো বেশি কষ্টের। ঠিক কিনা বলেন? হায় হায়, কি অবস্থা জাহান্নামের মধ্যে! সাপ বিচ্ছুর জায়গা, যেখানে মানুষ জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তৃষ্ণার্ত হয়ে যাবে। ক্ষুধা লাগবে, ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। মানুষের যখন প্রচন্ড ক্ষুধা লাগে সে কিন্তু যাচাই বাছাই করে না, সামনে যা পায় তাই খায়। জাহান্নামীদের ক্ষুধা লাগবে, ক্ষুধা। তাদের সামনে যাক্কুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। তারা ক্ষুধার যন্ত্রণায় সেগুলো খেয়ে ফেলবে, কিন্তু কাঁটাযুক্ত এই গাছগুলো গলার মধ্যে গিয়ে ফলগুলো আটকে যাবে, না পারবে গিলতে, না পারবে উগরাইতে। আমাদের গলায় যদি কাঁটা বেঁধে যায়, অনেক সময় ভাত বেঁধে যায়, আমরা পানি খুঁজি, ঠিক না?
ওরাও এখন পানি পান করার জন্য পানি খুঁজবে, যাতে করে ওটা গলার থেকে নিচে নেমে যায়। তাদেরকে পান করানোর জন্য কি দেওয়া হবে? হামিম, হামিম দেওয়া হবে, ফুটন্ত উত্তপ্ত পানি। কোন পানি? জাহান্নামীদের পচা রক্ত পুজ উত্তপ্ত করে তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। অনেক সময় দেখবেন গ্লাসের মধ্যে গরম পানি, তৃষ্ণা লাগছে, আমাদেরও ভুল হয়ে যায়, যাচাই বাছাই করি না, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে ওই গরম পানিটা দ্রুত তার সাথে যখন গলায় ঢেলে দেই, জিহ্বা পুড়ে যায়, অনেক সময় গলার মধ্যেও ফুসকা পড়ে যায়। ওর তো গলা আটকে আছে, দম আটকে যাওয়ার মতো অবস্থা। এইবার ওটা দেওয়ার সাথে সাথে সে পান করবে, কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আসছে ওই ফুটন্ত উত্তপ্ত পানিটা যখন সে পান করবে, জাহান্নামীদের পচা রুজ রক্তপুজ সাথে সাথে ওইটা যখন পেটের মধ্যে যাবে, পায়খানার রাস্তা দিয়ে তার নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে। এসব শাস্তির কথা বলতে গেলেও ভয় লাগে। একটু চিন্তা করেন, আমরা যদি দুনিয়ায় অসুস্থ হই, অসুস্থ, অনেক সময় আমাদের হাতে টাতে ঘা হয়। গ্রামের মানুষ ছোট্ট একটা ঘা হইছে, এটারে গোনাই ধরে না। কৃষি কাজ করে যারা পরিশ্রমী মানুষ, ছোটখাটো ঘা হইলে এগুলা ওনাদের কাছে ডন্ট কেয়ার। চিন্তা করে এটা এক সপ্তাহ পরে এমনি চলে যাবে। ডায়াবেটিক্স যদি না থাকে কোনো টেনশন নাই, কিন্তু বেচারার ডায়াবেটিক্সও নাই, সুস্থ মানুষ, ছোট্ট একটা ঘা হইছে, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 6 মাস পার হয়ে যায়, ঘাটা সারেই না। তখন কিন্তু চিন্তা হবে, কি ব্যাপার, এটা তো সেরে যাওয়ার কথা, আমার ডায়াবেটিক্স নাই, এরপরেও কেন এই অবস্থা হইল? এবার সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাবে, ডাক্তার বলবে আপনি ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে ভালো মতো চেক আপ করায়া ডাক্তার এবার বলতেছে আপনি তো দেরি করে ফেলছেন। মানে আপনার এই ঘাটা তো সাধারণ ঘা ছিল না, এটা ছিল ক্যান্সারের আলামত, ক্যান্সারের আলামত ছিল, আপনি গুরুত্ব দেন নাই। 6 মাস 1 বছর পার হয়ে গেছে, এখন ওই ক্যান্সারের জীবাণু আর এক জায়গায় নাই, ছড়ায় গেছে অনেক দূর। আপনার যদি হাত বাঁচাতে হয় আঙ্গুল কাটতে হবে, কি করবেন? আঙ্গুল কাটবেন না? টাকাও দিবেন, কাটবেনও। আবার যদি ভালো মতো কাটা হয়, দেশে আইসা গর্বের সাথে বলবেন ওরে বাবা সেই ভালো ডাক্তার, কত সুন্দরভাবে আঙ্গুলটা ফেলাই দিছি। ডাক্তার যদি ওই সময় বলে আপনার জীবন বাঁচাতে হলে হাত ফেলে দিতে হবে, কি করবেন? খুশি মনে টাকাও দিবেন, হাতটাও ফালাবেন, আইসা আবার গর্বের সাথে বলবেন সেই রকম ডাক্তার নিখুঁতভাবে হাতটারে কাইটা ফেলাই দিচ্ছে। হায় হায়, জীবন বাঁচানোর জন্য যদি এই হাত ফেলে দিতে হয়, আমরা আনন্দের সাথে টাকা দিয়ে ফেলাইয়া দিই। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু বদ কর্ম বাদ দিতে হয়, ভালো কাজ করতে হয়, আমরা সেগুলো করতে রাজি নাই। আফসোস আমাদের জন্য। সেজন্য জাহান্নামের এই শাস্তি যেন ভোগ করতে না হয়, কারণ জাহান্নামের শাস্তিটা এত কঠোর, এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। সেইখানে আছে একদল কঠোর স্বভাবের, রুক্ষ স্বভাবের ফেরেশতা, গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ তাআলার নাফরমানি তো করেই না, বরং আল্লাহ তাআলা তাদেরকে যা বলে তারা তাই করে। তারা তো জাহান্নামীদের শাস্তি দিতে থাকবে, জাহান্নামীরা চিৎকার করবে। জাহান্নামের ফেরেশতাদের সর্দার যে, তার নাম হলো মালিক। তার নাম কি বলেন তো? মালিক। এবার জাহান্নামীরা ডাকবে নাদাউ ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক, ডাকতে থাকবে। তাফসীরের মধ্যে আসছে 1000 বছর পর জাহান্নামের ফেরেশতাদের সর্দার মালিক
তাদের ডাকের জবাব দিবে। ডাকের জবাব দিয়ে বলবে, কেন ডাকতেছো, কেন? এইবার জাহান্নামীরা বলবে, আর তো সহ্য হয় না, আর তো সহ্য করতে পারি না, আমাদের কি তোমার রবের কাছে বলো। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদের ব্যাপারে কোনো চূড়ান্ত ফয়সালা নিতে, আমাদেরকে মেরে ফেলতে বলো। কারণ জান্নাতি আর জাহান্নামীরা, জান্নাতি জান্নাতে যাওয়ার পর, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন। অবস্থা হবে এমন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। দিন যাবে, শাস্তির তীব্রতা বাড়বে। এবার মালিক বলবে, তোমাদের এই অবস্থা কেন? এই অবস্থা কেন তোমাদের? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তারা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে তো সতর্ককারী আসছিল। কি করছিলা তোমরা? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা আমাদেরকে সতর্ক করছে, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। জাহান্নামের কথা কইছে, আমরা কইছি দূর বেড়া, কি কয় এগুলা, মাটির সাথে পয়সা কইলা মিশা যাবো, কিসের জান্নাত আর জাহান্নাম। মালিক বলবে, যেহেতু তোমাদের কাছে সতর্ককারী সত্য বার্তা নিয়ে আসছিল, মানো নাই, ইন্নাকুম মাকিসুন, এটাই তোমাদের জন্য অবস্থান। এই কারণগুলোও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এক জায়গায় আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার খবর আমাদের জানিয়েছেন। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করছে, তোরা জাহান্নামে কেন গেছস? জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলছে। আমি আগে বলছি, জান্নাতে যাওয়ার কারণ ঈমান, নেক আমল। মোট কথা, নেক আমল করতে মন চায় না, এজন্যই আল্লাহ তাআলা বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন্দ কাজ করতে চায় মন, মন ভালো কাজ করতে চায় না। তবে আমাকে চিন্তা করতে হবে, আমার গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। নফস যা বলে বলুক, আমি আল্লাহর সব আদেশ নিষেধ মানব, তাইলে ঠিকানা জান্নাত। এবার জাহান্নামে কেন যাবে মানুষ? ভালো কাজ না করার কারণেই যাবে। এই জান্নাতি আর জাহান্নামীদের কথাবার্তাটা বইলেই আমি আলোচনা শেষ করে দিব, দুজনের মধ্যে কথাবার্তা হবে। এখন আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হবে, আসি দুনিয়ায়, আল্লাহ পাইলো কই? কথা বুঝতে পারছেন? আসি কোথায়? আরে জোরে কোন না, দুনিয়ায়। কোথায়? নাকি দুই একজন জান্নাতেও আছে? এই মুহূর্তে তো আমরা আছি দুনিয়ায়, আর দুনিয়ায়ও ছোট জান্নাত আছে। তা যাই হোক, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা পাইলো কোথায়? এটা তো এই কোরআনুল কারীমের মধ্যেই আছে। আমাদেরকে আগে বুঝতে হবে যে সময় আমাদের কাছে তিন ভাগে বিভক্ত। কাল কয়টা? তিনটা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, অতীতের অল্প কিছু জানি, আর বর্তমান তো অল্প সময়ের মধ্যেই চলে যায়, অতীত হয়ে যায়। তা আল্লাহ তাআলার কাছে সময় অতীতকালও নাই, ভবিষ্যৎও নাই, সব বর্তমান কাল। আল্লাহ তাআলার কাছে সব কি? বর্তমান। আমাদের কাছে যেটা ভবিষ্যৎ হবে, সেটা আল্লাহ তাআলার কাছে হয়ে গেছে, কারণ সব আল্লাহ তাআলার কাছে কি? বর্তমান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার খবর আমাদের জানায় দিয়েছেন। জান্নাতীরা প্রশ্ন করতেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? কোন কাজ করার কারণে তোমরা জাহান্নামে আনলা? এই আয়াতগুলোর আলোকে, এই সূরা যে আয়াতগুলো আছে, এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলছে। আমরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই চারটা বিষয় পরিত্যাগ করতে রাজি আছি। আরো জোরে বলি, আছি। আরে জীবন বাঁচানোর জন্য হাত কাইটা ফেলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটা বদ অভ্যাস বাদ দেওয়া যাবে না? কারা কারা বাদ দিব? নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। জাহান্নামীরা এবার বলবে, এক নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। এখন বলেন আমরা মুসল্লি হব কি হব না? জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। কারণ মুসল্লি যদি হই জান্নাতে যাওয়া সহজ, জাহান্নাম থেকে বাঁচাও সহজ। মুসল্লি হলে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নাম থেকে বাঁচা সহজ। কেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসে আর একটু বাড়ায় আসছে, নবীজি বলেন যার প্রথম হিসাব সহজ হবে তার বাকি হিসাবগুলো সহজ করে দিবেন কে? শুধু চাই না, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তাহলে নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়াই যাবে না। সেজন্য আমরা মুসল্লি হব, মুসল্লি। 2 নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। জাহান্নামীদের কাজ হলো মিসকিনদের খানা দেয় না। আমরা মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে খানা খাওয়াবো। কারণ খানা খাওয়ানো এমনিতেই বড় ফজিলতের কাজ। আল্লাহর জন্য আপনি যদি একজন কোটিপতিকেও খানা খাওয়ান, আল্লাহর জন্য ফজিলত আছে। আবার আপনি যদি মিসকিনকে খানা খাওয়ান, দুনিয়ারও লাভ আছে। আল্লাহ তাআলা যারা মিসকিনদের খানা দেয়, অপরকে খানা দিতে উৎসাহ দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিজিককে প্রশস্ত করে দেয়। আর যারা মিসকিনদের খানা দেয় না, অপরকেও উৎসাহ দেয় না, তাদের রিজিক আল্লাহ দুনিয়ায় সংকীর্ণ করে দেয়। সেজন্য আমরা মিসকিনদের খানা দিব, জাহান্নামীরা মিসকিনদের খানা দিত না। 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে আমরা অনর্থক মজলিসের মধ্যে বসতাম। মনে রাখবেন, আমি কোন মজলিসে বসবো এটার একটা মূল নীতি আমি আপনাদের বলে যাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা ওই সমস্ত মজলিসে বসবা না যেই মজলিসের মধ্যে না দুনিয়ার উপকার আছে না পরকালের উপকার আছে। এটা হলো মূল নীতি। আমি এক মজলিসে মনে করেন আড্ডা দিচ্ছে 10 জন, এই আড্ডার মধ্যে যদি দুনিয়ার বৈধ কোনো উপকার থাকে তাও বসা যাবে। আর যদি এই মজলিসে বসার কারণে আমি একটু দ্বীনের প্রতি আগ্রহী হতে পারি, আমল শিখতে পারি, তাইলে তো এটা দুনিয়া আখিরাত উভয় জাহানের উপকার। এর বাইরে যত মজলিস আছে সব মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমাদের গ্রাম অঞ্চলে আছে, চায়ের দোকানে বৈশা বৈশা বিনা কারণে আড্ডা দেয়। আপনাদের এদিকে আছে? কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, ওইখানে বসে বসে বেহুদা সময় কাটায়, এর গীবত করে ওর গীবত করে। আহারে, কেউ যদি মানা করে যে দেখেন ওর গীবত করেন না, এত মাসালা দিও না, ওর মধ্যে দোষ আছে এই জন্যই তো কইতেছি। আরে দোষ আছে এজন্য তো গীবত, আর দোষ না থাকলে তো তহমত, অপবাদ হইতো। সেজন্য অনর্থক মজলিস জাহান্নামে যাওয়ার কারণ। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এই 4 কারণে আমরা জাহান্নামী, এই 4 কারণে আমরা জাহান্নামী। এই জন্য অনেক লম্বা আলোচনা, হয়তো অনেক কিছু মনে থাকবে না। সর্বশেষ এই কর্মগুলো যদি আমরা ছাড়তে পারি জান্নাতি, ধরতে পারি জান্নাতি, ছাড়তে পারলে বেঁচে যাব। তার মানে আমরা নামাজি যদি হই জান্নাতি হব, জাহান্নাম থেকে বাঁচব। যদি মিসকিনদের খানা দেই জান্নাতে যাওয়ার কর্ম, জাহান্নাম থেকে বাঁচার কর্ম। অনর্থক মজলিস থেকে যদি বাঁচতে পারি জান্নাতে যাওয়ার কর্ম, জাহান্নাম থেকে বাঁচার কর্ম। আর পরকাল কিয়ামতের প্রতি যদি দৃঢ় বিশ্বাস রাখতে পারি, এটা জান্নাতে যাওয়ার কাজ হবে, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে।